হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। An hour later. এখন আমি যাব কলেজ, তাই রেডি হচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য আগে থেকে ড্রেস পরে নিচ্ছি। দেরি হওয়ার কারণটা হচ্ছে এই যে আমার ভাই বলছে যে আপি তুই যে কাল বললি যে তুই কার মন চুরি করে নিয়েছিস, তুই কার মন চুরি করছিস? মানে আমি যখনই ব্লগ তৈরি করি বা শুট করি, মানে যাই হোক এডিট করি, কি বলবো খুঁজে পাচ্ছি না। আমার ভাই আমাকে বলছে যে মানে ওরা আমার ব্লগ দেখে, প্রায় কালকে দেখেনি, ভোরবেলা দেখেছে। ভোরবেলা দেখে বলছে আপি তুই যে এত মানে ব্লগ করিস, পাপা যদি জানতে পারে কি হবে। তারপর বলছি যে পাপাকে তো ব্লগ করা আছে চারদিকে, মানে ফেসবুকে আর ধরো ইনস্টাগ্রামে, কিন্তু ইউটিউবে নেই। বলছে যদি ইউটিউবে চলে যায় কি করবি? আমি বলছি গেলে তো কি হবে, আমি কি এমন খারাপ কাজ করেছি? বাইরে লোক আসছিল, তাই ভিডিওটা বারবার ধরে কাটতে হচ্ছিল। আমি তখন বলছি যে আমি কি কোনো খারাপ কাজ করেছি না কোনো ছেলের সাথে ভিডিও বানিয়েছি? আর ভাই বলছে তুই যে কার মন চুরি করেছিস কাল যে ভিডিওতে বলছিস, ওটা যদি পাপা জানে আর জিজ্ঞেস করে তুই কি বলবি? তারপর বলার পর বলছে যে দেখ আপি, আমার এখনো পর্যন্ত কেউ মন চুরি করেনি, আর তুই মেয়ে হয়ে একটা ছেলের মন চুরি করে দিয়েছিস, বল না, কাউকে বলবো নি। কোনো কথা আছে না, আমি ওকে বলছি যে আমি জাস্ট কথাটা এমনিই বলছি, আমি কারো মন চুরি করিনি। আমি তো মেয়ে, আমি কেন করবো? আমার লোক চুরি করবে? কিছুতেই বিশ্বাস করে। সে যাই হোক না কেন, চলো হিজাবটা পরে এসে আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেহারি খেয়ে ঘুম থেকে উঠে রেডি হচ্ছে এখন কলেজ যাওয়ার জন্য, এটা তো বললামই। আর ফার্স্টে সালামটা দিতে ভুলে গেছিলাম বলে মাঝে দিয়েছি। ওটা মানিয়ে নিও। যাই হোক, আমি আমার বংশের প্রথম মেয়ে যে সোশ্যাল মিডিয়ার পথ বেছে নিয়েছি, মানে ভালো লাগে করতে। ডেলি কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো করোই। আর এভাবেই পাশে থাকো যেন আমি আরেকটু এগিয়ে যেতে পারি। জানি কিছু হবে না, কিন্তু যদি কিছু হয়ে যায় সেই আশায় আছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই চ্যানেল মাই আজকে কলেজ এসেছি, বাট ক্লাস করি। এসছি এনার একজনের বিয়ে হবে, তার হাতে মেহেন্দি করতে, তাই হোস্টেলে বসে আছি। কিন্তু দেখো একটা জিনিস, বিয়ে যে করছে আমাদেরকে একবারও বললো না যে চল আমার বিয়ে হচ্ছে বা কিছু কিছুই বললো নি। হঠাৎ আমার দুজনকে বললো যে হাতে মেহেন্দিটা করে দে। এটা কি ঠিক? বন্ধু হয়ে ডাকলো নি। মেহেন্দি আর্টিস্ট বুক করতে চাও, মানে খারাপ মেহেন্দি, তাহলে একে বুক করতে পারো। জানোয়ারটা না সত্যিও ভালো মেহেন্দি করেছে। মানে আগে অসম্মান তারপরে আমার না ফোনের ক্যামেরাটা খুব খারাপ, তুমি একটু মানিয়ে নিও, ঠিক আছে? দেখবে মানিয়ে গুছিয়ে নিলে ফোনের ক্যামেরাটা আইফোনের থেকে চকচক করবে, চকচক চকচক, আইফোনের ক্যামেরার থেকে। ল্যাঞ্জনা কোয়েশ্চেন করছে যে ছেলে হলে, না সরি, মেয়ে হলে যদি 12 ভাতারই হয়, তাহলে ছেলে হলে কি হয়? ছেলে হলে 12 ভাতার হয়, সিম্পল কথা। এটা আবার কোয়েশ্চেনে কি আছে? কোন পর্যায়ে গেছে দেখছো? মন মারা গেছে, শরীর বেঁচে আছে। নাইস ডায়লগ। কি ছিল ছেলেটা, কি ছিল? হ্যান্ডসাম ছিল, হ্যান্ডসাম 2,000 years later. একটা ছেলে রাস্তায় ওকে ধরছে, ধরে ওর সব কিছু জিজ্ঞেস করছে, ডিপার্টমেন্ট, কোন ক্লাস, কি কোন ইয়ার, সব কিছু জিজ্ঞেস করছে, ঠিক আছে? সেই গাড়িতে আসছে জিজ্ঞেস করছে, ঠিক আছে, মানে লাইন মারার জন্যই, বুঝে গেছি, ঠিক আছে। আবার বলছে ছেলেটা হ্যান্ডসামও ছিল। তাহলে কি বলবো বুদ্ধদেব কাকু, ওটাই কি রিস্তা পাকা করবো? একটা অত্যাচার করার পর অবশেষে এলাম বাড়ি। কলেজ গেছিলাম, আর কলেজ থেকে এসে ভাই রে ভাই সেই লেভেলের ঘুম পেয়েছিল, সেই লেভেলের। এসে যা ঘুমিয়ে পড়েছি, ভাই মার খাবি। এসে যা ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি এই 4:45 এরকম। আমার মা আমাকে বোঝাচ্ছে ইফতারি শেষ হয়ে গেছে, তুই এখনো শুয়ে থাকবি, তুই শুয়েছিস বলে ডাকি। আমি ঘুমিয়ে করে বলি ভাই সত্যি হয়ে গেছে হয়তো, কিন্তু না, পুরো মিথ্যে কথা। আমার বরের শাশুড়ি আমাকে বলছে তুই ভিডিও করে কি করবি? আমি বলছি যাতে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সাথে ব্লগ করতে পারি। মা ডাকার পর ভিডিও করছিলাম তো ঘুমের ঘরে, ইফতার বলবো কি ইফতার বলে দিয়েছি, ওটা মানিয়ে নিও, ওটা নিয়ে কমেন্ট করার দরকার নেই, আর কমেন্ট করতে হলে ভালো কিছুই করো। যাই হোক, ইফতার শেষে খেলাম চা, মানে আমার সিস্টেমটা ঠিক রাখার জন্য। আর এই কাপটা পেয়েছিলাম বাবা বার্থডেতে গিফট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।